শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক ও দ্রুত সময়ে বিচার না হলে যমুনা ব্লকেডের ঘোষণা দিয়েছে ছাত্রদল। শাহবাগে দিনভর অবস্থান কর্মসূচি শেষে একথা জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় সরকারের সদিচ্ছা না থাকায় তদন্তে গতি না আসার অভিযোগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সকালের ঝুম বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীদের ভিড়। স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত। পরিকল্পনা করে সাম্যকে হত্যা করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন আন্দোলনকারীরা। যদি আমার ভাই সাম্য হত্যার বিচার করা না হয়, এই আন্দোলন দাবানলে পরিণত হবে। এটা কি পরিকল্পিত কি না এবং এর পরবর্তীতে কি কি স্টেপ না হচ্ছে, আমাদেরকে কেন এত বেশি একটা প্রেস ব্রিফিং আজ পর্যন্ত আমরা পাইনি। এই হত্যাকাণ্ডের পিছনে কিছু পরিকল্পিত ঘটনা আছে। পরিকল্পিতভাবে আমাদেরকে হেনস্থ করার জন্য অন্যান্য অঙ্গ সংগঠনগুলো এভাবে দাবিয়ে বেড়াইতেছে। পরে বিকেল 5টার দিকে অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যার দ্রুত বিচার না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে। রাজপথ থেকে বিচার আদায় করে নেবে ছাত্রদল। আমরা 9 মাসে আমরা দেখেছি এখানে 1 থেকে 200 বুইফুর সংগঠনের লোকজন এসে শাহবাগ অবরোধ করেছে। আমরা তো 9 মাসে একদিনের জন্য শাহবাগ অবরোধ করিনি। কিন্তু যখন আমার ভাইয়ের হত্যার প্রতিশোধের প্রশ্ন আসে, ভাইয়ের হত্যার বিচারের প্রশ্ন আসে, তখন শাহবাগ কেন, প্রয়োজনে যমুনা ব্লক করব। ইন্টেরিয়াম সরকারের দায় রয়েছে এবং এই দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থান, সদিচ্ছা যেন পরিলক্ষিত হয়, সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।